হয়েছিল এই মহান দেশ ভারতবর্ষ। কিন্তু সেই স্বাধীনতার স্বাদ কজন সাধারণ মানুষ পেয়ে মুসলিমেও সাবধানে ধনী ব্যক্তি আর দুচক্রী নেতা মন্ত্রীদের বিরাট বস্তু এটাই ভারতবর্ষের স্বাধীনতা। ভারতবর্ষের নাগরিক হয়ে স্বাধীনতা দিবস পালন করা আমাদের কর্তব্য। কর্তব্য নয়, কর্তব্য নয় হলো বড় ভাষা। স্বাধীনতা দিবস পালন হলো না আজকাল একটা মানুষের কাছে ফ্যাশন হয়ে দাঁড়িয়ে। আপনি কি বলছেন? ঠিকই বলছো। কিসের স্বাধীনতা পেয়েছো তুমি? এই গ্রামের বুকে দাঁড়িয়ে বারবার তুমি সর্বদা সত্যি কথা বলতে, ওই অন্যায়ের প্রতিবাদ করতে, ওই নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হতে। না, তা হয়তো পারবো না, তবে কেন পারবে না? তুমি তো এই স্বাধীন দেশের নাগরিক, তোমার বাক স্বাধীনতা তো সংবিধান স্বীকৃত। তাহলে তাহলে সব জেনেও কেন তুমি নীরব? আমাদের প্রতিবাদের ফাঁকাচ্ছে ওদের দুর্নীতির কালারটা অনেক বেশি লম্বা বলে। তাহলে তুমি মেনে নিচ্ছ যে তুমি প্রকৃতপক্ষে স্বাধীন নও? তো আমি নয় ভাস্করদা, আমরা সবাই মানতে বাধ্য যে আমরা এক শ্রেণী মানুষের আগের খেলার কুকুর। আর সেই কারণে তুমি সসম্মানে এমএ পাস করেও একটা ন্যূনতম রোজগারের চাকরিও জোগাড় করতে পারো। ভাস্করদা বলো। আর আমি সাংবাদিক হয়েও এক শ্রেণীর মানুষের অপরাধের ছবি তুললে আমার ক্যামেরা ভেঙে দেওয়া হয়, আর তাদের প্রকৃতির কথা লিখলে তাদের কালো হাতের চাপা নেমে আসে আমার ওই সংসারে। তাই বলে কি নীরব হয়ে যাবে প্রতিবাদের ভাষা? মিথ্যে হয়ে যাবে সেই চিরন্তন বাড়ি সত্য মেয়ে জয়তে চন্দ্রকান্ত চৌধুরী। আর কতক্ষণ সত্যের মুখোশ পরে মিথ্যার অভিনয় করে যাবে বলতে পারো? যতদিন না এই লগ্ন সমাজের আমল পরিবর্তন হবে, কোনদিনও যে পরিবর্তন হবে সেই আশা তুমি করো? নিশ্চয় করি, কারণ আমি বিশ্বাস করি যে মিথ্যার কুয়াশা কখনো চিরস্থায়ী হতে পারে না। অচিরাই তার বুক ছিঁড়ে সত্যের দীপ্ত সূর্য উদিত হবে। এই তো। কিন্তু চন্দ্র, সেই শুভদিন আনার দায়িত্ব আমরা তাদের হাতে অর্পণ করেছি। সেই দেশ সেবক জন নেতা মন্ত্রী অন্যায় আর দুর্নীতির পাকে আকণ্ঠ ডুবে আছে। কিন্তু ভাস্করদা, এই দেশের সুশিক্ষিত যুব সমাজ আজ আমারই মতন অভাব অনটন আর বেকারত্বের জ্বালায় পক্ষাঘাত করছে এক একটা জীবন। জানে কি কোনো ভালো কাজ হবে না? এ তোমার ভুল ধারণা হলো। অন্যায় অত্যাচারের কথা খেয়ে জামানা পিঠ ঠিক নেই। এদেশে শিক্ষিত যুব সমাজের জীবন্ত ফেলে আরো ক্ষিপ্ত সিংহের মতো গর্জন করে উঠবে। সাতবার হয়তো পূর্বে জানবে না, কিন্তু এই যুগে রাধা নাচবে না। মানে লোক দেখুন আন্দোলন মিটিং মিছিল করিয়ে ভুয়ো প্রতিশ্রুতি ট্যাবলেট খাইয়ে তোমাদের শিক্ষিত বিবেকবান যুব সমাজের হাতে চুরি পড়িয়ে দিচ্ছে একদল ভগবান রূপী জননেতা। যুব সমাজ সত্য আর ন্যায়ের প্রতীক হয়ে কোনো দিনও জেগে উঠবে না। উঠে মেলা এদেশের বিভিন্ন প্রান্তে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার পথ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। কিন্তু এই কথা তো মিথ্যা নয় ভাস্করদা। চিরদিন কাহারও সমান নাহি যায়। কিন্তু তিন বছরের খেলা খেলতে গিয়ে ওই পরমাণু বোমার আঘাতে হিরোশিমা নাগাসাকি শহরের যে অবস্থা হয়েছিল, এদেশের ওই বিদ্রোহী যুব সমাজের ওই একই অবস্থাই হবে। তাই ওই নিরুত্তাপ বাঙালি যুব সমাজের অন্তরাত্মা ভাড়াই করে বসে টুকরে টুকরে কাঁদবে। তোমায় ভীষণই আত্মগিরি পরিত লাভা হয়ে শয়তানদের মুখে কোনোদিনও ছড়িয়ে পড়বে না। আমি তোমাদের সঙ্গে একমত হতে পারছি না হলো, কারণ আমি বিশ্বাস করি যে সত্যের সত্যিকতাগুলো মিথ্যার কুয়াশা দিয়ে ঢেকে রাখা যায় না। তাহলে বছরের পর বছর মানুষের বাঁচার স্বাধীনতাকে নীলম বাজারে বিক্রি করে তাদেরকে জীবন সংগ্রাম করে রেখেছে কি করে? সেটা করেছে একজন মানুষ নামধারী জানোয়ার। তাই তাদের উপর রাগ করে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে আমরা অবজ্ঞা করতে পারি না। ঠিকই বলেছো কাকুরি। আসুন ভাস্করদা, আমরা আমাদের জাতীয় পতাকাটা উত্তোলন করি। কাকুরি, তুই মালাটা দিয়ে এটার ছবিটা পতাকা সাজিয়ে দে। সেটা তোমাকে বলে দিতে হবে কেন দাদা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, এক কাজে চলিয়াছে সব পরিমল। বন্দে মাতরম, বন্দে মাতরম, চলিয়াছে সব পরিমল। বন্দে মাতরম।
কথা। আমি জানি পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করলে আমরা আমাদের বাঁচার স্বাধীনতা ফিরে পাবো না। তবুও হতাশ না হয়ে সকলে মিলে হাতে লড়াই চালিয়ে যাও। দেরিতে হলেও সত্যের জয় হবে হবে। রাহুলি তুই বাড়ি যা, আর চন্দ্র তুমি আমার সাথে এসো, মিষ্টি করে সকলকে বিতরণ করে চলো আমরা জরুরি আলোচনায় বসবো। তাই চলো। কি হলো চন্দ্রদা? তোমাকে যে দাদা ডেকে গেল শুনতে পেলে না? পেয়েছি, কিন্তু মনে মনে ভাবছি আমি তো এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তাই সেই স্বাধীনতায় যদি তোমায় একটু জড়িয়ে ধরি তাহলে কি খুব অন্যায় করা হবে? গুরুতর অন্যায় হবে। কারণ মেয়ে মানুষকে ভালোবেসে জড়িয়ে ধরার স্বাধীনতা আছে পুরুষদের, কিন্তু কোনো কাপুরুষের নয়। কিন্তু সেই কাপুরুষটা যদি তোমার স্বামী হয়ে যায়, হলেও সাদা শীতের বউকে জড়িয়ে ধরার কোনো অধিকার তোমার নেই। মানে মনে বুঝে কাজ নেই। সারা দুনিয়া লালে লাল হয়ে গেছে, আর আর এই সামান্য এইটুকু স্মৃতি লাল করে দেওয়ার ক্ষমতা যার নেই, সে হবে আমার স্বামী, পতি দেবতা। বেশ, সেই যোগ্যতা যদি অর্জন করতে পারবো আমি সেদিনই তোমার সঙ্গে আসবো। তার আগে তুমি তোমার মতো থাকো, আমি এখন চলি কাতলি। আমি আমার মতোই থাকবো চন্দ্রদা। তবে তবে তোমার বুকে মাথা রেখে আমি তোমার মতো লতার মতো তোমাকে জড়িয়ে ধরি চন্দ্রদা।